ওমানের মধ্যস্থতায় চুক্তি প্রায় চূড়ান্ত হলেও এখনই খুলছে না বিশ্ব অর্থনীতির গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী। মার্কিন নৌ অবরোধ তুলে নেয়া এবং যুদ্ধের ক্ষতিপূরণ ছাড়া প্রণালীটি না খোলার সিদ্ধান্তে অনড় ইরান। ওয়াশিংটনের চাপ আর তেহরানের কঠোর শর্তের মুখে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক বাণিজ্য নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিস্তারিত আজহার স্বপ্নিলের রিপোর্টে। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল নিয়ন্ত্রণে ওমানের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে ইরান। তবে এই চুক্তি হলেও এখনই আগের মতো স্বাভাবিক হচ্ছে না জলপথটি। তেহরানের সাফ কথা, মার্কিন নৌ অবরোধ তুলে নেয়া ও যুদ্ধের ক্ষতিপূরণ না দেয়া পর্যন্ত প্রণালীটি পুরোপুরি উন্মুক্ত করা হবে না। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রকে তাদের নৌ অবরোধ সরাতে হবে, সেই সঙ্গে যুদ্ধের ক্ষতিপূরণ দেয়া, আটকে রাখা টাকা ফেরত এবং সামরিক হামলা বন্ধ করার মতো 6টি শর্ত পূরণ করতে হবে। অন্যদিকে ওয়াশিংটন এই সংকটে কূটনৈতিক ও সামরিক উপায়ে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছে। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স জানান, প্রণালীতে জ্বালানি পরিবহন স্বাভাবিক করতে এবং বাণিজ্যিক জাহাজে হামলা ঠেকাতে তারা কাজ করছেন। দীর্ঘদিন ধরে প্রণালীটি বন্ধ থাকায় বিশ্ববাজারে হু হু করে বাড়ছে তেলের দাম। এদিকে পরিস্থিতি মোকাবেলায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান মিলে একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে, যেখানে মিশরেরও যোগ দিতে পারে বলে গুঞ্জন রয়েছে। তবে এর মধ্যেই প্রণালীতে সংযুক্ত আরব আমিরাতের একটি তেলবাহী জাহাজে হামলার ঘটনা ঘটেছে, যার জন্য ইরানকে দায়ী করা হচ্ছে। এই ঘটনায় কাতার ও সৌদি আরব সহ পুরো মধ্যপ্রাচ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। সব মিলিয়ে মার্কিন শর্ত আর তেহরানের অনড় অবস্থানের কারণে অচল হয়ে আছে হরমুজ প্রণালী, যার সুদূর প্রসারী প্রভাব পড়ছে পুরো বিশ্ব অর্থনীতিতে। আজহার স্বপ্নিল, RTV।